মানে মানে ভালোবেসে যাব তুই এখানে আসছিস কেন? শীতল, আমার খুব কষ্ট হচ্ছে বুঝছিস। আমার দম নিতে পারতেছি না, মানে আরামটা কাজ করতেছে না, কি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমার কি কষ্ট হইতেছে না? চল পালায় যাই, পালায় যাই, পালায় যাই, তুই তো আমার কথাই শুনলি না। আমি বুঝছি নাই। চল আমরা দুজন আজকে বিয়ে করবো। আয়। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শব্দ। এখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়ে যায়। থ্যাংক ইউ। তোমার কাছে আমার মন খারাপ? না তো, কই মন খারাপ না, ঠিক আছে। হ্যালো, হ্যালো, কেমন আছিস? হাজব্যান্ডকে নিয়ে রেস্টুরেন্টে যাস, একই গ্লাসের ভিতরে দুইটা স্ট্র দিয়ে জুস খাস। তুই কিভাবে খারাপ আছিস? তুই তো ভালো আছিস। আমার শরীরটা এখানে আছে, আমার মনটা তো এখানে না। আমার মনটা তো অন্য কারো কাছে, অন্য কোথাও। মিথ্যা কথা বলিস কেন? হ্যাঁ, তুই বলিস না কেন যে তুই ভালো আছিস? তুই তো ঠিকই হাজবেন্ড নিয়ে ঠিক মতো সংসার করতেছ, খালি আমার কোনো খবর নাই। দুজন দুজনে ভালোবাসছি না, দুজনেই তো ভালোবাসছি, সমান সমান ভালোবাসছি, তাহলে কষ্ট আমি একা কেন পাবো? তুই কষ্ট পাইতে পারিস না। সরি, বুঝছিস, মানে আমি দেখছি তো তোদেরকে, বুঝছিস, আমি গুড ফিল করি না। আমি খুবই সরি, তুই বুঝতেছিস তো না? তুই শান্ত হ না, তুই শান্ত হ, তুই কান্না করিস না প্লিজ। চুলের কি অবস্থা? চুল কাটাস না, শেভ করিস না, নিজের যত্ন নিতে হবে তো মেঘ। তার জন্য রাখবো আমার কাছে লোকই হয়। মজা হয়েছে অনেক। হাজবেন্ডে খুব আদর যত্ন করে রান্না করে খাওয়াচ্ছি না, তো মজা হয় না? রান্না খুব ভালো হয়েছে, খুব। তোর কাছে একটা জিনিস চাই, মাঝে কিছু যাবো না, ভাইগুলো সংসার করিস। কেন যাবো বল? আমাদের চার জায়গাও নেই, রাই? তোর অন্যটা আমি নিয়ে যাই। মানে আমার কাছে আগে যে অন্যটা ছিল, ওটার স্মেলটা কয়েকদিন ধরে পাচ্ছি না। মানে কেমন ধুয়ে টুয়ে দিছে শেষ। সরি। শোন, How sweet, আমার জন্য তুমি খাবার নিয়ে এসছো। রিয়েলি সারপ্রাইজিং, আমি খুব খুশি হয়েছি। কিলো উঠলি কেন তুই? বাসে যাব, কি হয়েছে তোর বল? দেরি হয়ে গেছে। কই দিলি? আরে ভাই আসছিস, একটু নিজের মতো করে একটু গোছিয়ে দিচ্ছি তো, তার উপরে করে কি আছে? হ্যাঁ কি? আমি নর্মাল, আমি তোর আগে ভালোবাসতাম না? আগে তো ভালোবাসছি তোরে, এখন কারে ভালোবাসি? এখন তো তোরেই ভালোবাসি। তাহলে আমি নর্মাল নাকি তুই নর্মাল যে আরেকজনের বিয়ে করে আরেকজনের সংসার করে চাইতেছিস? কাজ করতে গলাটা চাপতে মারা ফেলাম। আরে কি কর, চাপতে মারতে মারা। কি কর, ঠিক ফিল করছিস তো? আমি 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 নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাচ্ছি। ভাই শুনে একটা কথা বলি, আমি নর্মাল, বুঝছেন না? হ্যালো, এত তুই ফোন দিছিস কেন? তোরে দেখতে মন চেয়েছে, তোর কণ্ঠ শুনতে মন চেয়েছে, জন্য ফোন দিছি। আচ্ছা শোন, এত রাতে ফোনে কথা বলাটা অনেক বড় প্রবলেম, বুঝতেছিস না? এখন জিসান দেখে ফেললে কি প্রবলেম? ও ডিভোর্স দিবে? দেখ, আমি বিয়ে করব তোরে, ও যদি তোরে ডিভোর্স না দেয়, তুই ওরে ডিভোর্স দিবি, ডিভোর্স দিয়ে আমার কাছে আসবি, বুঝছিস না? আমার তো তপটা বন্ধ হয়ে যাইতেছে, আমি কি করবো বল আমার? তুই আমি মেঘ, আমি ফোনটা রাখছি মেঘ। আই এম সরি, আমি বুঝতেছি তুই কি ফিল করতেছিস। মানে তুই কিছু বল, চুপ করে আছিস কেন? তোর সমস্যাটা কি বল? হ্যাঁ,
সমস্যা কি? কথা বলতেছিস না কেন? কি চাস? আমি স্বামী সংসার না করে আমি তোর সাথে সাথে ঘুরি? কি চাস তুই? কেন কথা বলিস আমার সাথে? কেন কন্ট্যাক্ট করিস? কেন কল করিস আমাকে? দূরে থাকতে পারিস না? জানিস না আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য মানুষের বউ? হ্যাঁ, আমার কনসেন্ট ছাড়া সে যা খুশি তা করতে পারে, কারণ আমি তার ওয়াইফ। প্রবলেম না এটা না, তুই তোর হাজবেন্ডের সাথে থাকিস। আমি প্রয়োজনে কথা বলবো না তোর সাথে, আমি কন্ট্যাক্ট করবো না, আমি তো কোনোদিন তোর কনসেন্ট ছাড়া তোর আঙ্গুলটাও ধরবো না। নিতে পারতেছি না, বুঝছিস? তুই যখন যেটা চাইবি তখন সেটাই হবে, হয় না? আমার সাথে আজকের পর থেকে তুই কখন খবরদার আর কোনো যোগাযোগ করবি না, কল করবি না। ইনফ্যাক্ট তোর চেহারা আমি দেখতে চাই না। মরে যা, তুই মরে যা, জাস্ট ডাই। আমার সামনে কখন আসবি না। প্লিজ বলো কি হয়েছে, আমাকে বলো কি হয়েছে, আমাকে বলো কি হয়েছে। তোর কাছ থেকে শীতলের স্মেলটা আসতেছে না, আমি তো শীতলের স্মেলটা পাইতেছি না। হ্যাঁ, শীতলকে জানাস না তুই? জানাস না তুই? শীতলটা জানাস না তুই? তুমি আমাকে, সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি কনসেন্ট বলে একটা ওয়ার্ড আছে, সেটা বুঝেন? সেটা জানেন আপনি? হ্যাঁ, আপনার ডিকশনারিতে নাই এই ওয়ার্ডটা? সরি, আমি আর পারছি না। সংসার নামক পুতুল খেলায় আমি পরাজিত। কেউ একজন আমায় বলেছিল, বুকের ভেতর একজনকে পুষে রেখে অন্যের সাথে সংসার করাটা অন্যায়। শীতল, হ্যালো শীতল, শীতল, আমার না বারবার মনে হচ্ছিল তুমি আমাকে কল দেবে। আমি তোমাকে কলও করতে চেয়েছিলাম, কিন্তু কি বলবো, তুমি ধরবে কিনা এসব ভেবে। আর শীতল, কথা আমার বিশ্বাস ছিল তুমি আমাকে কলটা দিবে। তুমি কোথায়? আজকে আসছো না? আমি কতবার কল করলাম, একটা বার কল ধরলো না। আমার সাথে কেন এরকম করে? আমার কি সমস্যা? এ ধরনের মানুষ কখনো ঠিক হয় না শীতল, ও আর কখনো আসবে না, কখনো না।